ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মারার চ্যানেলে সকল বন্ধুদের ওয়েলকাম স্টাইলে। প্রথমে মুসুর ডালটা ভালো করে ধুয়ে তুলে নিব অন্য পাত্রে। আর তারপর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে, গরম জলে মুসুর ডালটা দিয়ে দেব। তো তারপর ওদিকে ডাল ফুটছে, তো আমি এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিব। তো ওই কাঁচা লঙ্কাটাই দিয়ে দেব। একটু স্পাইসি করব, যে যেরকম পছন্দ করেন ঠিক সেভাবে তৈরি করে নেবেন। তো এদিকে আমার ডালটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো মোটামুটি আমার 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডালটা একদম 100% সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়ে দিলাম আবার। তো এখানে আমি ভেজে নেব কয়েকটা চিংড়ি মাছ। তো চিংড়িগুলি দিয়ে দিলাম, কড়াই হিট হয়ে গিয়েছে, তো একটু ফ্রাই করে নেব। এদিকে আমার চিংড়ি মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে। তো আমি এক এক করে সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেব। তো এখানে আমি ভেজে নেব কিছু, আর একটু তেল অ্যাড করে দেব। তো এখানে আপনারা চাইলে পাট শাকও দিতে পারেন। তো আমি এখানে তেলাকুচের পাতাই দিচ্ছি, দুটো দিয়েই খাওয়া যায়, তো টেস্টি হয় ভীষণ। তো তেলাকুচের পাতাটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি আগে। তো তেলের উপর ছেড়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব আবার পরিমাণ মতো নুন। আর এই তেলাকুচের পাতা দিয়েও কিন্তু মসুর ডালটা খেতে বন্ধুরা অসাধারণ হয়, পাট শাক দিয়েও হয়। তো আমি আজ তেলাকুচের পাতাটা দিয়ে করে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, শাকটা আমার প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি শাকটাকে উঠিয়ে নেব। তো এই কড়াইটা ধুয়ে দিয়ে দেবো আবার পরিমাণ মতো তেল। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দিলাম রাঁধুনি। ভালো স্মেল বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা সেই তেলাকুচের পাতা বা শাক দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব সেই চিংড়ি মাছ ভাজা। আর এগুলো সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমার মোটামুটি আর এদিকে সমস্ত উপকরণগুলি আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তো আজ রেসিপিটার নামই বলা হয়নি বন্ধুরা, বেঙ্গলি মুসুরির ডালের রেসিপি বাঙালি স্টাইলে। বন্ধুরা তোমরা নানা রকমভাবে খেয়েছো, তো বন্ধুরা এভাবে একদিন খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। তো এদিকে আমার সমস্ত মশলাগুলো কষানো একদম হয়ে গিয়েছে, সমস্ত উপকরণগুলো। তো আগের থেকে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দেব ফোড়নে। আপনার কাছে একটি অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর দেখার শেষে একটি ছোট্ট কমেন্ট করো, লাইক করো। তো দেখো ফাইনালি আমার ডাল একদম কমপ্লিট। তো এই ডাল ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো যাবে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আর বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।